বিচার চাচ্ছি। তার কারণে আজকে এই মানববন্ধন। আমার দুঃখের বিষয়, পৃথিবীর বিচার বলতে কোনো জিনিস দেখিনি আমি। এককালে হচ্ছে, এক সময় হচ্ছে দেখা যাচ্ছে মানুষের যদি মা বোন কেউ যদি মারা যায়, তার হচ্ছে শোক, আর কারো হচ্ছে আনন্দ। এটাই হচ্ছে এই বাংলাদেশের খেলা। দেখেন এখানে একটা মানববন্ধন হচ্ছে, ওখানে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার হচ্ছে। এটাই কি পৃথিবীর খেলা? তাহলে আমার বোন মারা গেছে, আমি তো তার বিচারের জন্য, আমি তো দেশের আমার বোনের মতো এক সাইফুলে আসামি করছি। তার কারণে কত সাইফুল মনে করে নড়ে পড়ছে আজকে। কিসের এত লোভ আর কিসের এত ইয়ে? তার কারণে আজকে এত কিছু হচ্ছে। আমার হুমকি দেয়, আমার ঠেঙ্গো দিয়ে মারে, আমার কয়তো গ্রাম ছাড়া করবো। তাহলে তাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। যারা অপরাধী তাদেরকে আমি আসামি করছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আপনাদের কাছে আপনারা তুলে ধরবেন, সারা পৃথিবীর মানুষ যেন, বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ যেন দেখে যে আজকে এখন মানববন্ধন হচ্ছে, তার বিচারের জন্য বাংলাদেশ সরকার যেন মানে সঠিকভাবে করে। আমি আপনাদের কাছে এটাই আকুল আবেদন। আর আমার এই এলাকার মানুষ যারা আছে তাদের কাছ থেকেও শোনো ঘটনা ঠিক কি না। আমি আমার বোনের এই রমজান ঈদের পরে অনুষ্ঠান করছি, আবার ডেবেন চাইছে ডেবেনও দিছি, সব কিছু করছি। তাও আমার মায়ের কাছ থেকে আজ 5,000, কাল 10,000, কাল 4,000 এইরকম করে নিতেই থাকে। শেষে আমি আমার মাকে বলছি, মা তোমার কাছে কিন্তু এইরকম করে শোষণ করবি, তুমি এইভাবে টাকা দিও না। এই ছেলের চাচা বিদ্যুৎ যায় নাই, আমি আমার স্বামী আমার ছেলে আর আমার ভাস্তিটা হয়ে গেছিলাম। আমরাই যাই এখানে কেস করছি না, তো বিদ্যুৎ যায় না। আমি আমার মেয়ের দাবি চাই, এটাই তোমার। একটি নৃশংস হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। গৃহবধূর স্বপ্নাকে, নববধূর স্বপ্নাকে একটি মহল নেশাখোর এলাকায় হ্যাকারিগিরি করে তারা এই স্বপ্না বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে। এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে স্বপ্না বেগমকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির দাবি জানাচ্ছি। সেই সাথে আপনারা দেখেছেন গতকালের আগের দিন সম্ভবত একটা কুচক্রী মহল যারা এই হত্যাকাণ্ডটাকে তারা রাজনৈতিক ভাবে চালিয়ে দেওয়ার জন্য তারা আমাকে দোষারোপ করে। মামলা দেওয়ার সময় নাকি আমার হাত ছিল, তারা দোষারোপ করে আমার নামে বাসুদেবপুরে একটি মিছিল করে বিদ্যুতের চামড়া খুলে দেব আমরা, এবং আমাকে হত্যার হুমকি দেয়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যুব জামাতের সভাপতি সাইফুলকে যে আসামি করেছে, এই আসামি করার ব্যাপারে আমার কোনো হাত নাই। আপনারা বাদী এবং স্বপ্না বেগমের মায়ের কাছ থেকে শুনতে পেয়েছেন। সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই আপনারা যে তুলছিল সেখানে কথা বলতে বলে গাও পাঠাচ্ছে, এখানে পুলিশেরা খুব হত্যার ফাঁসি চাই, দিতে হবে অবিলম্বে আসামিদের গ্রেফতার করতে হবে। দলমত বুঝি না। মাইকটা লাগাবেন না কি? অটোকারে মাইনাস 7টা গাড়িতে